ওয়াকিয়া শেষ করব। এই আশুরার দিন কত বরকত দেয় আব্বাজি আমার সোনা মানিকেরা। একজন গরিব মানুষ এক ধনী ব্যক্তির দরজার কাছে গিয়েছে, গিয়ে বলতেছে, বাবাজি আমি বড় অসহায় গরিব মানুষ, আজ বরকতওয়ালা দিন, আশুরার দিন, আপনি আমাকে কিছু টাকা পয়সা দেন, আপনি আমাকে কিছু গোশত দেন, আপনি আমাকে কিছু পোশাক দেন, আমি আমার বাচ্চাগুলোকে, আমি আমার ঘর বাড়ি যেন ভালো করে আপনার চালাতে পারি, কারণ আমি বড় অসহায়, আমি বড় গরিব মানুষ। এই দিনের বরকতে, এই আশুরার দিনের বরকত আল্লাহ আপনার ঘরে নাজিল করবে, আপনি আমাকে সাহায্য করুন। দেবেন বলছে আসরের সময় এসে ফিরিয়ে দিল। বড় লোক মানুষ তো, না দেওয়ার কত বাহানা থাকে। আব্বাজি আমার সোনা মানিকেরা, সে ব্যক্তি আসরের আগে এসেছে, নামাজ হয়ে গেছে, নামাজের পরে তাকে বলছেন, হুজুর আপনি যদি আমার একটু সাহায্য করতেন ভালো হতো। এসেছো? ঠিক আছে চলে যাও, আমি তোমাকে দিতে পারবো না। আসতে বলেছে কিন্তু ফিরিয়ে দিয়েছে। আব্বাজি আমার সোনা মানিকেরা, ওই ব্যক্তি অসহায় হয়ে একজন ইহুদির দরজাতে চলে যায়, গিয়ে বলতে যে, বাবা আমি বড় অসহায় মানুষ, আমি বড় গরিব মানুষ, সংসার চালাতে পারি না, বড় কষ্ট। আজ 10ই মুহররমের রাত, আজ 10ই মুহররম, আশুরার দিন, এই দিনের বড় বরকতপূর্ণ দিন, এই দিনের বরকতে আপনার কাছে আমি কিছু চাই, আপনি যদি আমাকে কিছু দেন। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আপনার করেছে কি জানেন? এমনি করে আপনার 20 বস্তা আটা, সুবহানাল্লাহ বলেন, বাবাজি আমার এমনি করে অনেক পোশাক, বাবা আমার 12,000 দিরহাম তাকে দিয়েছে। দেওয়ার পর ওই ব্যক্তি আনন্দিত মনে বাড়িতে যায়, দাসদেরকে দিয়ে, চাকরদেরকে দিয়ে মালগুলো বাড়িতে পৌঁছিয়ে দেয়, মনে শান্তি আনন্দ এসে গেছে। আব্বা আমার রাতের বেলাতে ওই ধনী ব্যক্তি স্বপ্ন দেখে একটা জান্নাত সুন্দর করে মহল, কিছু হলো স্বর্ণের বানানো, কিছু হলো রূপার বানানো। এমন সময়তে বলে, এই মহলটা কার? বলে এই মহলটা হলো অমুক ইহুদি ব্যক্তি। কিভাবে পেয়েছে জানো না? তোমার কাছে এসেছিল, তাকে ফিরিয়ে দিয়েছো, তোমার কাছে এসেছিল, তাকে ফিরিয়ে দিয়েছো। ইহুদি তাকে সাহায্য করেছে, আর এই সাহায্য করার পর আল্লাহ তাকে কলেমা নসিব করেছে। এই জন্য আল্লাহ জান্নাতে তার জন্য মহল নির্মাণ করেছে। আশুরার দিনের কত বরকত! আপনি মনে করছেন যে আশুরার কোনো বরকত নাই? আব্বাজি আমার খেয়াল করুন, এখন ওই ধনী ব্যক্তি ঘুম ভেঙে গেছে, সকালবেলা উঠেই গেছে। ভাই কি হয়েছে বলুন? আপনি এক কাজ করুন, আপনার মহাল আমাকে বিক্রি করবেন। জান্নাতে যে মহাল, ওই মহাল আমার নামে বিক্রি করে দেবেন আমার কাছে। আপনি কত লাখ নেবেন? হ্যাঁ গো, আগে মোটে কিছু দিচ্ছিল না, ফিরিয়ে দিল, এখন লাখ টাকা দেওয়ার জন্য, লাখ লাখ টাকা দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। ভাই আপনি আমাকে বিক্রি করেন, আপনি যে মহলটা পেয়েছেন ওই মহলটা আমাকে বেচে দেন, আপনি নেন, টাকা আমি দিচ্ছি। বলছেন, না না বাবা, আপনার কাছে গিয়েছে, আপনি ফিরিয়ে দিয়েছেন, আমার কাছে এসেছে, আমি ইহুদি হলেও তার কথা শুনে আজকের দিনটা বরকতপূর্ণ ভেবে তাকে দিয়েছি। এই বরকতপূর্ণ ভাবার জন্য আল্লাহ পাক আমাকে কলেমা নসিব করেছে, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। তোমার নসিব ভালো নয় বলে নিতে পারোনি, আল্লাহ আমার নসিব ভালো করেছে, তার দানের বিনিময় আল্লাহ রাজি হয়ে গেছে। ইয়া নবী সালাম।
सलावतुल्लाहि या रसूलल्लाह सय्यदी या हबीबल्लाह मरनेर काले आशिबेन नूरानी চেহারা দেখাবেন কলমায়ে তৈয়ব পড়াবেন ঈমানের শহীদ নিবেন ইয়া নবী या रसूल या हबीब सलाम सलावतुल्लाह या रसूल अल्लाह सय्यदी या हबीब কবরে যখন যাব আপনারি দিদার পাবো দিদারে খুশি মানাবো দাঁড়িয়ে সালাম জানাবো ইয়া নবী ইয়া হাবিব সালাম সালাম মদিনা মনের বাসনা মদিনা প্রাণের যাতনা মদিনা দুঃখে সান্ত্বনা আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহি الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك سيدي يا رسول जन्म आमार नबीर जुगे होले केमन हतो जन्म आमार नबीर जुगे होले मोहब्बते कইতে হবে এখনো যুগ রাসূলে পাকের কিয়ামত অবধি হাসরে মিজানে পুলসিরাতে নবীর যুগ চলবে সবই নবীর ক্ষমতা চলবে কিন্তু এখানে ওই 63 বছর হায়াতে জিন্দেগির কথা উল্লেখ করা হচ্ছে ওই সময় যদি আমাদের জন্ম হতো It's 11:52 p.m. जन्म आमार नबीर जुगे होले केमन हतो दुनयने रसूले पाक देखिले केमन
কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। একটু সামনের থেকে পিছন অব্দি জোরে হবে না একটু? দুনয়নে রসূলে পাক দুনয়নে উলে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। আল্লাহ কবুল করো, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন, হায় হায় দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন, কেন কেন দুনয়নে রসূলে পাক দুনয়নে রসূলে পাক দেখিলে কেমন ও জন্ম আমার নবীর যুগে হলে কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী। সুবহানাল্লাহ। কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী। নবী ডাকছেন নাতি হাসান, শুনিলে কেমন হতো নবীর কাঁধে খেলছে হুসাইন, দেখিলে কেমন হতো দুনয়নে রসূলে পাক দুনয়নে। লাস্ট অবধি বলতে হবে দুনয়নে রসূলে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। তিনি কত আলোচনায় থাকতাম আমরা অধম, তিনি কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রসূলে পাক হতেন পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো দুনয়নে রসূলে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে।
আল্লাহ কবুল করো, স্বপ্নের মাঝে রাসূলে পাকের দিদার নসিব করো, জোরে বলি আমিন। বাবারা আমার, আপনাদের কাছে অনুরোধ আমার, এই মধ্যরাত্র জালসা নামাজ ফাতেমা, হ্যাঁ বিষয় যেমন আমাদের এর আগেও কথা বলেছি, হয়তো সে খেয়াল আছে আপনাদের, অনেকের শুনেছেন, আম্মাজান ফাতেমাতু জোহরা সালামুল্লাহি আলাইহা এনার ইন্তেকাল করার পর আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কবর খোদাই করেছেন। কবর খোদাই করার পর আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আয় কবর, তুমি জানো তোমার ভিতরে কাকে রাখা হবে? তো কবর কথা বলেছে, কাকে রাখবে? আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী পাকের কন্যা ফাতেমাকে রাখবে। কবর বলেছে, আমি নবীর মেয়ে ফাতেমা চিনি না। নাউজুবিল্লাহ বলে। আলীর স্ত্রীকে রাখা হবে, আমি আলী চিনি না। হাসান হুসাইনের আম্মাকে রাখা হবে, বলছে আমি হাসান হুসাইনের আম্মা চিনি। হাযা হাদিসুন মাউযু, হাযা হাদিসুন মাউযু, এটা বানাবাট। আহলে বায়াতের শানে, খাতুনে জান্নাতের শানে যে মৌলবি এ কথা বলেছেন, ও যদি তওবা না করে ওর ঈমানে গন্ডগোল। কথা বুঝতে পেরেছেন? সুন্নি বলে দাবি করবে আর ওয়াহাবিদের ফতোয়া দেবে। তোমার তো জানাই নাই কোনটা আমার কোনটা পরে, তুমি পরের মাল নিয়ে নিজে চালাচ্ছ আর সুন্নি দাবি করছো। সুন্নি কাদেরকে বলে? নবী পাক বলেন, মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, যারা আমার আহলে বায়াতের মুহাব্বত নিয়ে ইন্তেকাল করেছে তারাই হলো সুন্নি জামাত। কথা বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাহলে আহলে বায়াতের মুহাব্বত যার অন্তরিয়া সেই মুহাব্বত নিয়ে ইন্তেকাল করেছে সে হলো সুন্নি। আমার নবী পাক বলছেন, মাম্মাতা আলা বুগদিন আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কেউ আমার আহলে বায়াতের সঙ্গে শত্রুতা রেখে মারা যায়, মাতা কাফেরা, আমার রাসূল পাক বলেন ওই ব্যক্তি কাফের মরেছে। রাসূল পাকের হাদিস অনুযায়ী ও ব্যক্তি মুমিন হতে পারেনি। আহলে পাককে যারা মানলো না সে মরেও কাফের। কে বলেছেন? নবী বলেছেন। আবার নবী পাক বলেছেন, মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনা, যারা আমার আহলে পাককে মহব্বত করে ইন্তেকাল করেছে তারাই ঈমানদার, ঈমানদারিনী মৃত্যুবরণ করেছে। যারা প্রেম করে আহলে বায়াতকে, তার প্রেমের নিশানা কি এই যে তাদের সঙ্গে বদনাম করে তাদের শানে? তাহলে আম্মাজান ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলছেন, আমি কবর চিনি না। এটা কারা বলতে পারে? যারা শত্রু তারা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, যাদের প্রতি আমরা দরুদ না পড়লে নামাজ ইনকমপ্লিট, কমপ্লিট হচ্ছে না, আজ তাদের সামনে মাটি কথা বলছে। এ মাটির ক্ষমতা কোথায়? যেদিন আম্মাজানের বিবাহ হয়, আরে শোনো আরো বলি, খাতুনে জান্নাত আম্মাজানের যখন বিবাহ হয় মাওলা পাকের সাথে, তো রাসূলে কারীম আসেন, এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক এসেছেন, জিবরাইল আমিন তো সংবাদ দিয়েছেনই, খুব সার কথা বলছি। খাতুনে জান্নাত বলছেন, আব্বু এই বিবাহ আপনার মসজিদে হচ্ছে না আল্লাহর মসজিদে হচ্ছে? দেনমোহরের কথা হচ্ছে আম্মাজানের সাথে।
কত বিনিময়ে আপনি রাজি হবেন, কত লাগবে? রাসূল করিম বলেন, মা ফাতেমা, তোমার বিবাহ আল্লাহর মর্জিতে হচ্ছে, আগে রুহানি জগতে আগে বিবাহ হয়ে গেছে, আর এখন সেটা বাস্তবে আল্লাহর হুকুমে রূপান্তরিত হচ্ছে। তুমি বলো কিসে রাজি হবে? আম্মাজান খাতুনে জান্নাত বলেন, আব্বুজি আব্বুজি, আমার বিবাহের দিন মোহর হবে আপনার সমস্ত উম্মতের মাফি। এ যুবক, যে খাতুনে জান্নাত বিবাহের সময় আমাদেরকে ভুললেন না, আর তুমি কবরের আযাব বর্ণনা করতে গিয়ে ওই আম্মা জানের এত বদনাম করো। লজ্জা থাকা দরকার তোমার। যুবক আমার, আম্মা জান খাতুনে জান্নাত এ কথা যখন বলেছেন, আল্লাহর হাবিব বলেন, তাহলে তো তোমার জন্য আমার ব্যবস্থা করতে হয়। জিবরাইল আমিন এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসে রাজি? জান সমস্ত উম্মত মাফ হয়ে করে দিতে হবে। জিবরাইল আমিন গেলেন আল্লাহ পাকের দরবারে। আল্লাহ পাক বলেন, আয় আমার জিবরাইল, আমার হাবিবকে বলে দিন আমি অর্ধেক উম্মত মাফ দিয়ে দিলাম। আরে খাতুনে জান্নাতের পাওয়ার কি বলবো, বলতে গেলে জীবন শেষ হয়ে যাবে। আপনি জানেন না বাবা। এবার খাতুনে জান্নাত বললেন, আমি এতে রাজি নই, আমি বিবাহ করতে রাজি নই। আবার ফিরলেন জিবরাইল আলাইহিস সালাম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার বলেন, আই জিবরিল আমিন, 4 ভাগের 3 ভাগ আমি মাফ দিয়ে দিলাম। সোনা মানিকেরা আমার, এ কথা যখন বলেছেন, আল্লাহ পাকের রাসূল রাজি হয়ে গেছেন। রাজি যখন হয়েছেন, খাতুনে জান্নাতকে বলছেন, মা এতে রাজি হ। আজ খাতুনে জান্নাতের সাদকায় 4 ভাগের 3 ভাগ উম্মত জান্নাতি। আরে ততক্ষণাতে খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা জান্নাতে কদম দিবেন না। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমার বেটা হুসাইনের গর্দান কাটানোর ওয়াদা ছিল রুহানি জগতে, বাজু কাটা কথা তো ছিল না, বাজু কাটা কথা তো ছিল না। আজ আমি আমার হুসাইনের বাজুর বিনিময় আমার আব্বা জানের সমস্ত উম্মতকে মাফ না দিলে আমি জান্নাতে কদম রাখবো না। কি ভেবেছেন আপনি খাতুনে জান্নাতকে, যিনি আম্মা জান্নাতি নারীদের সর্দারিনী, তার সম্পর্কে এত বিয়াদবি কোনো কথা? তাও সুন্নি জামাত বলে দাবি করে যে আমি সুন্নি আলেম। আল্লাহ 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 এদের বুঝ শক্তি দান করুক, জোরে বলি আমিন। বাবা, অনেক কথা, শেষমেশ আম্মা জান রাজি হলেন। আর ফাতিমা তো জোহরা সালামুল্লাহি আলাইহা যখন ইন্তেকালের সময় হয়, তখন আল্লাহ পাকের কাছে উনি দুআ চেয়েছিলেন। ওনার রূহ কিন্তু আর মালাকাল মউত ইসরাইল ফেরেশতা কবজ করেননি। কে করেননি? ইসরাইল ফেরেশতা করেননি। কে কবজ করেছে? স্বয়ং আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ। তাফসিরে রুহুল বায়ানে 403 পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটা উদ্ধৃত করা আছে। বাবাজি, কোন আয়াতের ব্যাখ্যা ভালো করে বোঝেন। কোন কিতাবটা এই জায়গায় রয়েছে, আমি একটু খুঁজে একটু বার করে দেই, দেখিয়ে দেই। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মোহাম্মদ কোথায় আছেন গো দয়াল নবী, আমাদেরকে ছাড়িয়া আপনার এতিম উম্মত কাঁদে নবী নবী বলিয়া আল্লাহুম্মা وعلى آل سيدنا খেয়াল করেন তাফসিরে রুহুল বায়ান জিলদে সোম 3 নম্বর খণ্ড 403 পৃষ্ঠা কোন আয়াতের ব্যাখ্যা আল্লাহু ইয়াতাওয়াফ ফিল আনফুসা হিনা মাউতিহা, এই আয়াতের ব্যাখ্যায় হযরত আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইন্না ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাম্মা নাযালা আলাইহা মালাকুল মাউত লাম তারদি লিকবদিহা ফাকাবাদাল্লাহু রূহাহা। জোরে কোন সুবহানাল্লাহ। अल्लामा इस्माइल हक्की रहमतुल्लाह ने बोलें जब खुदा ताला ने मलाकल मौत को फातिमा की रूह कब्ज करने के लिए भेजा तो उस पर राजी ना हो। যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না রূহ কবজ করার জন্য মালাকাল মউত কে পাঠাচ্ছেন তো মালাকাল মউত রাজি নয়, ফাতিমাও রাজি নয়। কেন? আল্লাহ আজরাইল ও আমার কাছে হয়তো ফেরেশতা কিন্তু পরপুরুষ, আমি ফাতিমাকে কেউ দেখিনি। সুবহানাল্লাহ বলে बाबा। फिर खुदा ताला ने फातिमा की रूह पाक खुद कब्ज की, তখন আল্লাহ তাআলা ফাতিমার রূহ নিজেই কবজ করে। ইন্না ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাম্মা নাযালা আলাইহা মালাকাল মাউত लम तरदी बिकब्दिहा फकबादल्लाहु रूहाहा। मालूम होता है कि हजरत फातिमा की किसी दुआ का नतीजा है। এটা কেন হলো? এটা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না কোনো দুয়ার ফল। क्योंकि कुरान पाक में जहां कहीं भी इंसानी रूह कब्ज करने का जिक्र है, কোরআন শরীফে যেখানে মানুষের রূহ কবজ করার কথা এসেছে ওখানে বলা হয়েছে মাউতি কুহু, সেখানে শব্দ এসেছে মাউতি কুহু, यानी जमीर मजकूर की है, लेकिन यहाँ किंतु এই জায়গায় মাউতিহা জমিরে মুআন্নাস है, এখানে মুআন্নাসের একটি সিগা ব্যবহার হয়েছে। शायद किसी वक्त हजरत जोहरा ने बरगाह इलाही में दुआ की हो, কোনো সময় আল্লাহ পাক দরবারে ফাতিমা তু জোহরা দোয়া করেছিলেন হয়তো কে পরওয়ারদিগার আয় আল্লাহ তাআলা তুমি যখন মুআন্নাসের মানে নারী সেগা মুআন্নাস সেগা ব্যবহার করেছো তো ওইটা মনে হয় যেন আমার ভাগ্যে যেন হয়, তাই তোমার কথা পূর্ণ হয়ে যাবে। তাই স্বয়ং ফাতিমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা না দুয়ার ফল আল্লাহ স্বয়ং তার রূহ কবজ করেছেন, মালাকাল মউত করতে পারেননি। প্রমাণ তাফসিরে রুহুল বায়ান ৩য় খণ্ড ৪০৩ পৃষ্ঠাতে লেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। তার সামনে যদি কেউ বলে কবর চিনিনি বাবা, এ আর এক পাগল। শুধু আরো একটা কথা বলে যাই, যেদিন ওনার বিবাহ হয় উনি যখন রাজি হলেন 4 ভাগের 3 ভাগ উম্মত মাফ হয়ে যাবে, তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ফাতেমা তুমি শুধু আমার হাবিবুল্লাহর প্রিয় না, আমি আল্লাহর প্রিয়। আমি আল্লাহ রুহে জমিন তোমার নামে ওয়াকফ করে দিলাম। আজ যে ফসলাদি আমরা খাই, ধান বলেন, সবজি বলেন, পাট বলেন, বেগুন বলেন, যাই বলেন, এই আম্মাজান খাতুনের জান্নাতের আল্লাহ দেওয়া ওয়াকফ করা সম্পত্তি। তো যার সম্পত্তি তার কি চেনে না, এ কোন দেশি কথা? যার নামে ওয়াকফ করে দিলেন আল্লাহ, বলি সেই জমিন বলতে তো আমি নবীর মেয়ে চিনি না, এটা শত্রুতা ছাড়া আর কিছুই নয়।
কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক বুঝ শক্তি দান করুক, জোরে বলি আমিন। সূরা ফাতিহা একবার, তিনবার কুল, পাঁচবার দরুদ শরীফ পড়ুন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। অনেক 12টা 15 হয়ে গেছে বাবা। আবার শোগো প্রেমী কি বেলাল মোদেরি জগতে ফিরে নতন করিয়া আযান হাকিতে কাবার মিনার পরে। সুবহানাল্লাহ। দিয়ে যে ওমর পৃথিবীর সব বলে যে ও দুটি কথা আশিক রাসূল তুমি হে বেলাল, ওগো তুমি যে প্রেমের নেতা। আবার শোগো প্রেমী কি বেলাল মোদেরি জগতে ফিরে নতন করিয়া আযান হাকিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا حبيبنا ملجانا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة وسلاما عليك يا رسول الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب كريم পবিত্র মুহররম মাসে পবিত্র রাত্র আল্লাহ মুজাদ্দিদিয়া কমিটি অক্লান্ত পরিশ্রম করে এলাকাবাসীর সহযোগিতায় রাত 12টা পার হয়ে গেছে, আপনার দ্বারে হাত পেতেছি আল্লাহ। দুইবার খতমে কোরআন করা হয়েছে আল্লাহ। জের জাবার হরফ পেশ মদ তাসদীদ ইকফা ইদগাম ইজহার গুন্না কত ভুল ত্রুটি আমরা বাঙালি মানুষ শুদ্ধভাবে কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারি না আল্লাহ, ভুল ত্রুটি মাফ করে দিন আল্লাহ। গাউসে ওয়াহারি খুল নবী দেহলবি ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি কাদরিয়া চিশতিয়া সোহরওয়ার্দিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া খৈরিয়া আজিজিয়া আলিমিয়া वारसी साबरी कलंदरी अल्लाह
এমনি করে বরকতি কালিমি আশরাফি तमाम দুনিয়ার জমিনে যত আউলিয়া কেরাম তরিকতে শাখা প্রশাখা আলা আওলাদ আছে আল্লাহ সকলের ওসিলা করে আপনার কাছে দোয়া চাই। আয় আল্লাহ, তাবিঈন, ইমামিন, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আহলে পাক প্রিয় রাসূলের ওসিলা করে আল্লাহ আপনি কবুল ও মাকবুল করে নিন আল্লাহ। আল্লাহ আজকের মেহফিলকে কবুল করে নিন আল্লাহ, কোরআন খতমকে কবুল করে নিন আল্লাহ। আল্লাহ এই আশুরা উপলক্ষে মেহফিল আপনার দরবারে কবুল ও মাকবুল করে নিন আল্লাহ। টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, কথা দিয়ে সাহায্য সহানুভূতি যারা করেছে আল্লাহ ফিরিয়ে দিবেন না, মেহেরবানি করে মনসুর করে নিন আল্লাহ। বিনিময় যতটুকু সওয়াব দিয়েছেন সওয়াব সোনার মদিনা রাসূল পাকের রওজা মুবারাকায় পৌঁছিয়ে দিন। আদম থেকে আজ পর্যন্ত নবীনদের দরবারে পৌঁছিয়ে দিন। সাহাবায়ে কেরাম, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, উহুদ, বদর, সিফিন, খায়বার, খুন্দক, কারবালা আল্লাহ সকলের আরওয়ায়ে মুকদ্দাস মুতাহারায়ে পৌঁছিয়ে দিন। রব্বে করিম পৃথিবীর সরজমিনে মুযহাবের চার ইমাম আল্লাহ তরিকতের আউলিয়ায়ে কেরাম এপার বাংলা ওপার বাংলা মাশাইখ মুজাহিদ মুজাদ্দিদ আবদাল কুতুব ফানাফিল্লাহ বা কাবিল্লাহ মাসুদি ওয়া নওলিতে গলিতে तमाम পৃথিবীতে আপনার যত ওলি আল্লাহ বান্দা বান্দি আল্লাহ সকলের আরওয়ায়ে মুকদ্দাস মুতাহারায়ে পৌঁছিয়ে দিন। রব্বে করিম আমরা যারা হাত পেতেছি কারো আব্বা নাই, কারো মা নাই, কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি, কারো ভাই, কারো বোন, কারো বিবি, কারো স্বামী, কারো সন্তান চলে গেছে মাওলা মেহেরবানি করে কবরে আযাব গুলো মাফ করে দিন আল্লাহ, কবরে আযাব মাফ করে দিন, কবর কুশাদা করে দিন আল্লাহ, কবর নূরালা নূর বানিয়ে দিন আল্লাহ। আব্বা নাই, মা নাই, এতিম বানায়া চলে গেছে আল্লাহ। এই মুহররমের মাসে আপনার কাছে ফরিয়াদ করি কবরে আযাব মাফ করে দিন। আর আব্বা বলে ডাকতে পারি না, মা বলে ডাকতে পারি না আল্লাহ, মধুমাকা ডাক ছিল মা, ওই একটা কথায় যে কত মধু ভরা, মা যে ডাক যাদের জীবনে মা নাই, যাদের জীবনে আব্বা নাই আল্লাহ কবর রিয়াজুল জান্নাত বানিয়ে দিন। আমরা যারা হাত পেতেছি আল্লাহ আমাদের ইমানে আমলে বরকত দিন আল্লাহ, ইমানে আমলে বরকত দিন মাওলা। আয় আল্লাহ আমাদেরকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন আল্লাহ। রব্বে করিম আমরা আপনার দ্বারে হাত পেতে দিয়েছি আল্লাহ, জানি না কখন মৃত্যু এসে যায়, মরণের আগে একবার তোমার নবী পাকের সঙ্গে আল্লাহ আমাদের দিদার নসিব করে দাও। যতদিন মৃত্যু না হবে আল্লাহ, মৃত্যু হলো মুমিনের জন্য দিদার, রাসূলে পাকের সাক্ষাৎ আল্লাহ, যতদিন দিদার না হবে আমাদের মৃত্যু দিও না আল্লাহ। স্বামী স্ত্রীতে মহাব্বত পয়দা করে দাও, সন্তানাদিগুলোকে পিতা মাতার খেদমত গুজার বানিয়ে দাও, কন্যাদায় যারা কন্যাদায় থেকে উদ্ধার করো, ঋণগ্রস্ত যারা ঋণ থেকে মুক্তি দাও। আয় আল্লাহ ইমাম পাকদের মহাব্বত আমাদের দান করো আল্লাহ। আল্লাহুম্মা মা তাওফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বহক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।